পাঁচটা আমল যারা করবা আমি রসুল বলে দিলাম এই লোকগুলা জান্নাতে যাওয়ার মাত্র বাধা একটা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাঁচ প্রকার মানুষ কারা আমরা জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই। পাঁচটা আমল কি আমরা একটু জানতে চাই। ওই লোকগুলা জান্নাতে যাওয়ার বাধা কি তাও তো জানতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, ওই পাঁচ প্রকার মানুষ জান্নাতে যাওয়ার বাধা যেটা আমি রাসূল বলে দিলাম, ওই লোকগুলা জান্নাতে যাওয়ার বাধা হলো যায় মউত। মৃত্যুর পরে ওই ব্যক্তির কবর নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই, মুনকির নকিরের সওয়াব নাই। ওই লোকটা কবরের মধ্যে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাই জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফরাতুন মিন হুফারিন নার, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মৃত্যুর পরে কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, মৃত্যুর পরে কবরটাই হবে কারো জন্য জান্নাতের বাগান। তাহলে ওই পাঁচটা আমল কি? প্লাস্টিকের একটা চেয়ার দিন তো, এটা বসে কথা বলা কষ্ট হইতেছে। এটা চেয়ার, সোফাটা সরাই দেন। তুমি এটা হাতির সুরের মতো বানাই লিছো, মাশাআল্লাহ, ঠিক আছে। আওয়াজটা কেমন জানি একটু মোটা মোটা লাগে। এই আপনারা কষ্ট হইতেছে তো ঠান্ডায়, এই পাঁচটা আমলের কথা শুনে তারপরে জান গা, তো বেশি রাত পর্যন্ত এত লম্বা ওয়াজ শোনার কোনো দরকার নাই। অল্প ওয়াজে যদি আমার আপনার মধ্যে একটা আমলও হয়, দেনেওয়ালা, বয়ান করনেওয়ালা, শুননেওয়ালা, আল্লাহ পাক ওই মজমা কামিয়াবি দান করবেন। তাহলে এনে পাইলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পাঁচটা আমল যারা করবা আমি রাসূল বলে দিলাম ওই লোকগুলা জান্নাতে যাওয়ার বাধা হবে মউত। মৃত্যুর পরে ওই ব্যক্তির আর কবর, হাসর, মিজান, ফুলসিরাত। ওহ ভাই, সাহাবায়ে কেরাম এই কথা শুনে আল্লাহ রসুলের জবান থেকে কথা শোনার জন্য পাগল পড়া হয়ে গেলেন। ইয়া রাসূল আল্লাহ, একটু বলেন না, আমরা একটু শুনতে চাই পাঁচটা আমল কি। তো সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চায় আমলের কথা। আমরা কি উলামায়ে কেরামের কাছে ওই পাঁচটা আমলের কথা জানতে চাইনি? বলেন বলেন, আওয়াজটা এই ওভারটার কই আসেনি ভাই, এটা আর একটু চিকন করো, মোটা হয়ে গেছে, আর এটা গলার তো টানতে, সেটা রিভাবটা বাড়ায় দাও একটু। ও, কালকেও প্রায় দুইটা কয়েক মিনিটে বয়ান শেষ করছি। মাদ্রাসায় পৌঁছাইছি একবারে বুড়ে। আজকে 7 দিন ধরে একই অবস্থা চলছে। মাদ্রাসায় ঢুকি আজান দেয় না, তো রাস্তায় আজান দেয়, ঘুমাইতে পারি না। এখন আজকে এমন অবস্থা, শরীর খুব ক্লান্ত ছিল, আসবো না বলেও তারপরে ওরা ফোন টোন করে, হুজুর আসেন একটু, নাই তো মানুষ বলবে যে মেহমানদেরকে দাওয়াত না দিয়া তোমরা প্রতারণা করছো। আইসা ওয়াজ করা লাগবে না, শুয়ে থাকবেন আর কি। এখন আইসি শুয়ে থাকতাম, এখন আইনা খাড়াইতেছে। আল্লাহ, যাই হোক, অল্প সময়ের কথার মধ্যে পাঁচটা আমলের কথা বলবো। আল্লাহর হাবিব বলেন, এই 5 প্রকার মানুষ কারা শোনো। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এ হলো 5 প্রকার। ও দোস্ত, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনবেন। যখন হাদিসের ব্যাখ্যাটা করব একটু মিলান দেখেন আমার আপনার মধ্যে 2-1টা আমল আছে কিনা। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি একটাও আমার আপনার মধ্যে 5টা আমলের একটাও নাই, এই মজমাত থেকে উঠা যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন না, আয় আল্লাহ মৃত্যু দিও না, মওত দিও না। এই 5টা আমল যতক্ষণ পর্যন্ত আমার জীবনে বাস্তবায়ন না করতে পারবো, আমল না করতে পারবো, আয় আল্লাহ এর আগে মওত দিও না। বলতে পারবো? বলেন তো দেখি ইনশাআল্লাহ। বলতে পারবো তো ইনশাআল্লাহ? রাখলাম ডান পাশে দোস্ত আমার আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ হাদিস থেকে আরেকটা হাদিসে পাক নেব।
এই দুইটা হাদিসের ব্যাখ্যা করে অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শোনো, তোমাদের মাঝখানে আরো 6 প্রকার মানুষ আছে যারা নামাজ পড়লে নামাজ কবুল হয় না, রোজা করলে কবুল হয় না, হজ করলে কবুল হয় না, যাকাত দিলে কবুল হয় না, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। ওই 6 প্রকার মানুষ পৃথিবীর জমিনে যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কহর গজব লানত অভিশাপ নিয়ে বাঁচবে। 2 লক্ষ কম বেশি যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী রাসূলদের লানত অভিশাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই 6 প্রকার মানুষ জাহান্নামে যাওয়ার জন্য মাত্র বাধা একটা। ওখানে 5 প্রকার মানুষ জান্নাতে যাওয়ার বাধা হলো একটা, আর এখানে রাসূল বলতেছেন এই 6 প্রকার মানুষ জাহান্নামে যাওয়ার বাধা একটা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 6 প্রকার মানুষ কারা? এমন কি 6টা কাজ? আল্লাহ রাসূল বলে, 6টা কাজের একটাও যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা নামাজি হইলেও জাহান্নামী, হাজি হইলেও জাহান্নামী, গাজী হইলেও জাহান্নামী, হাফেজ হইলেও জাহান্নামী, মাওলানা হইলেও জাহান্নামী, মুফতি হইলেও জাহান্নামী, মুহাদ্দিস হইলেও জাহান্নামী, শাইখুল হাদিস হইলেও জাহান্নামী, পীর হইলেও জাহান্নামী, এলাকার মেম্বার হইলেও জাহান্নামী, চেয়ারম্যান হইলেও জাহান্নামী, এমপি হইলেও জাহান্নামী, মন্ত্রী হইলেও জাহান্নামী, প্রধানমন্ত্রী হইলেও জাহান্নামী, রাষ্ট্রপতি হইলেও জাহান্নামী। আরে আমি বলি নাই, আমার সাথে রাগ কইরেন না। রাগ যদি করতে হয় 2 জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গোশে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাগ করেন। কারণ আমরা তো শুধু ভাষ্যকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমরা উলামায়ে কেরাম শুধু রাসূলের কথাটা নকল করতেছি, আল্লাহর রাসূল বলছেন আমরা উপস্থাপনা করতেছি। আল্লাহর রাসূলের সাথে রাগ করিয়া, আল্লাহর নবীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হইয়া এমন কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান হতে পারবে? বলেন না না না, সম্ভব না। তাহলে দোস্ত, এই 6টা এমন কি মারাত্মক কাজ, যে 6টা কাজের একটাও যদি কারো মধ্যে থাকে, এই যে আজকে আমরা ওয়াজের মাহফিল কায়েম করলাম, এটাও তো জান্নাতের আশায়। নামাজ পড়ি জান্নাতের আশায়, রোজা করি জান্নাতের আশায়, হজ করি জান্নাতের আশায়, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী সব তো আমরা জান্নাতের আশায় করলাম। আল্লাহর কসম করে বলতে পারি দোস্ত, আল্লাহর কসম করে বলতে পারি, এই 6টা স্বভাবের 6টা কাজের একটাও যদি আমার মধ্যে থাকে, ও মাওলানা খন্দকার আবু রায়হান উবাইদি, তোমার হাফেজগিরি বরবাদ, মাওলানাগিরি বরবাদ, মুফতিগিরি বরবাদ, ওয়াজগিরি বরবাদ, হজ বরবাদ, মাদ্রাসা পড়ানি বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, যত ধরনের ইবাদত বন্দেগী করো, একটাও আল্লাহ পাক কবুল করবেন না। এটা আমি বলি নাই, 2 জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে 6টা কাজ কি জানা দরকার আছে না নাই? আর আস্তে কোন, ঘুমায় কোন, চিল্লায় কোন। তাহলে আজকে ওয়াজ মাহফিল ভালো লাগে না আমাদের কাছে, কেন জানেন? আমাদের এই অন্তর মরে গেছে। আমার বিষয় কিন্তু এই 2টা, 5 প্রকার বিনা হিসেবে জান্নাত, 6 প্রকার বিনা হিসেবে কোথায়? জাহান্নাম। ইয়াদ রাখবেন, এই 5 আর 6 যোগ করলে কত হবে গো? অঙ্কে দুর্বল নাকি আপনারা? একটু সহজ একটা অঙ্ক। 5 আর 6 যোগ করলে কত হয়? এই 11টা পয়েন্টের উপর কথা বলবো। আউল ফাউল ডাইনে বামে দৌড়াদৌড়ি করে লাভ নাই ভাই, চিল্লাচিল্লি করে লাভ নাই। আমি দেখছি নিজের ইমান আমল আকীদা ঠিক করো আগে। পরের ঘরে আগুন লাগছে, আগুন নিবানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করছেন, নিজের ঘর যে ফুটতেছে খবর নাই। আরে ভাই, তোমার নিজের ঘরটা আগে আগুন নিবাও। নিজের ইমান আমল আকীদার কোনো খবর নাই, নামাজ কালামের খবর নাই, ইসলামী হুকুমত কায়েম করে আলাই আমরা। সমাজের মধ্যে ইসলাম ব্যবস্থা হোক, রাষ্ট্র ইসলাম মতে চলুক, আমি না চলি। আমার ইসলাম মতে চলুন লাগতো না, সবাই ইসলাম মতে চলুক। মানে আমাদের অবস্থা হয়েছে এই হওয়াতে হেরে কি কথা যে হেই ইসলাম মতে চলুক, আমি একা না চললে সমস্যা কি? আরেকজনে কয় এই সবাই তো ইসলাম মতে চলবে, আমি একা একটু ওইদিকে থাকলে সমস্যা নাই। শেষ পর্যন্ত দেখা যায় কি জানেন, সবাই আমরা ওই ফাটির মধ্যে। জবানের মধ্যে, মুখের মধ্যে ইসলাম কায়েম না, নিজের বডির মধ্যে ইসলাম ফিট করো, কায়েম করো।
দেশের মধ্যে ইসলাম এমনি কায়েম হবে। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে তো ইসলাম নাই। আমার মধ্যে যখন ইসলাম না থাকবে, আমি আরেকজনকে ইসলামের দাওয়াত দিলে কামই বলি? ভাই বলেন তো দেখি। একবার চর্ম বিশেষজ্ঞ ডাক্তার, চর্ম শরীর চুলকানি হয়, ফিডের মধ্যে দাউদ হইছে, মানে দাউদ, খাজলি, পাঁচরা, একজিমার রোগী সব আইছে সামনে। এখন ডাক্তার সাহেব বলে খেলে বারে বারে মুসুর ফারে। এক রুগী জিজ্ঞেস করে বলেছে, ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি এরকম করেন কে? আরে বললেন না, ফিডের মধ্যে যে দাউদ হইছে, এখন এটা তো ভালোই না। তখন রুগীকে সর্বনাশ করছে, এবার নিজের দাউদ নিজে ভালো করতে পারে না, আমার রুগী কি চিকিৎসা করবো? হের ওষুধে হের রোগ ভালো হয় না, আমার ওষুধে কি কাম হইব? কারণ আমরা দশ হয়ে গেছে এই ভাই, আমরা যারা ডাক্তার হিতারাই ঠিক নাই আমরা, তা রুগী ভালো করবো কেমনে? আমার কথা একটু সুক্কা জালতি তো হইব, সমস্যা নেই তো? ভালো করে বুঝালেন যে এটা ক্লাস 11 মিনিটের ক্লাস করব, ক্লাসের থেকে আমি ছাত্র উঠতে দেই না। যারা উঠনেওয়ালা আগে উঠতে যান গা, আমি ক্লাস শুরু করলে উঠতে দেবো না, 11 মিনিট বসে থাকতে হবে। 5 প্রকার আর 6 প্রকার, এই 11 মিনিটের ক্লাসের ভিতরে কেউ উঠতেন না তো? ভালো করে কন। তারপরে 2-1 জন উঠতে যাইব গা। কেরা যাইব জানেন? যার শরীরে খাজলি ব্যারাম আছে। খাজলি ব্যারাম চুলকাইয়া, খাজলি ফাসরা চুলকাইয়া যখন মলন লাগাইবেন, দেখবেন উস করে ধরতেছে, এই লোক আর স্থির থাকতে পারবে না, খালি দেখবেন যে লাফাচাফি করতেছে। হ্যাঁ, যার মধ্যে খাজলি ব্যারাম আছে, হুজুর কিসের খাজলি ব্যারাম? আমরা তো কোনো খাজলি ব্যারাম নাই। আছে মি আপনি তালাশ করে ভান না যায় আর কি। হয়তো দেহের দিক দিয়ে ভালো, বডির দিক দিয়ে ভালো, আপনার ইমানের মধ্যে খাজলি ব্যারাম হয়েছে, আপনার কলবের মধ্যে খাজলি ব্যারাম। কিসের? সুদের খাজলি ব্যারাম, ঘুষের খাজলি ব্যারাম, চুরির খাজলি ব্যারাম, জিনার খাজলি ব্যারাম, মিথ্যা পরনিন্দার খাজলি ব্যারাম, জুলুম অত্যাচার নির্যাতনের খাজলি ব্যারাম, জবরদখলের খাজলি ব্যারাম, সুদ ঘুষের খাজলি ব্যারাম। এইটাই অন্তরের মধ্যে খাজলি ব্যারামই গেছে গাওয়া। এই খাজলি ব্যারামের ওষুধ কি জানেন? রসুল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কলবের রোগের মেডিসিন, ইমানের রোগের মেডিসিন হলো আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম, আর একটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে রাখা যাওয়া হাদিস শরীফ সুন্নাহ। ডাক্তার হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যখন কোরআন এবং সুন্নাহর কথাগুলি আপনাদের সামনে উপস্থাপনা করবে, ওই ব্যক্তির কলমের মধ্যে যখন লাগবে, ভাইরে আপনার কাছে মনে হবে হুজুর বুঝি আমার বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেব বুঝি বিরুদ্ধে কথা কয়, খতিব সাহেব বুঝি বিরুদ্ধে কথা কয়। না না না, ইমাম সাহেব বক্তা আপনার বিরুদ্ধে কথা কয় না, বরংস তারা কোরআন এবং সুন্নাহর কথা বলে। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে আপনার কৃত কর্মগুলি চলে গেছে, আপনার কাজকর্মগুলি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। সেজন্য উলামায়ে কেরাম যখন বলবে, একটু চিন্তা ভাবনা করিয়া নিজেকে শুধরানোর পরিবর্তন করবেন। উলামায়ে কেরামকে শুধরানোর দরকার নাই। আমরা কি করে জানেন? কোন ইমাম যদি সুদের কথা কয়, ইমাম ফালাই, ইমাম ফালদাই, নিজের চরিত্র ফালদাই না, নিজের চরিত্র ফালদাবে না, ইমাম ফালদাই লাভ কি হইব? পুরা কোরআন এবং কারীম সিহাসিত্তের হাদিসগুলি পর্যবেক্ষণ করে দেখবেন উলামায়ে কেরাম। আমরা দেখলাম, তা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখলাম, অমিয়া এমন কোনো ওয়াজ আজও পর্যন্ত আমি পাই নাই, এমন কোনো ওয়াজ আজও পর্যন্ত পাই নাই সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে এক যুগে মজা লাগতে পারে। সবার কাছে মজা লাগবে না, কারণ এই কোরআন থেকে আপনি নামাজের ওয়াজ করলে বেনামাজি আছে না নাই? কোরআন থেকে নামাজের ওয়াজ করলে বেনামাজের বিরুদ্ধে যায়, সুরের ওয়াজ করলে সুরের বিরুদ্ধে যায়, ঘুষের ওয়াজ করলে ঘুষখোরের বিরুদ্ধে যায়, জিনার ওয়াজ করলে জিনাখোরের বিরুদ্ধে যায়, পর্দার ওয়াজ করলে বেপর্দারের বিরুদ্ধে চলে যায়। তাহলে সুদের ওয়াজ করলে যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যায়, তাহলে কারো না কারো বিরুদ্ধে যাবে ওয়াজ, কারণ সবাই তো আর অমিয়া এক শ্রেণীর লোক না। সেজন্য উলামায়ে কেরাম যখন কথাগুলি বলবে, মনে করবেন এই স্বভাবটা আমার মধ্যে আছে, এই স্বভাবটা আমি পরিবর্তন করে ফেলাই, তাহলে সমাজ সুন্দর হবে, ভালো হবে। আর আমরা কি করি না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগা যাই। এই হুজুর এতদিন ভালো আছিস, এখন দেখি উল্টা পাল্টা কথা কয়। হুজুর উল্টা পাল্টা কথা কয় না, হুজুরে বাউ কথা কয়, তুমি উল্টা পাল্টা চলো যে আর কি। হুজুরের বিরুদ্ধে লাগেন কেন ভাই? হ্যাঁ, এক জায়গায় শুনছি মুয়াজ্জিনের সকালবেলায় এই সেহরির টাইমে ডাকে, যে সেহরির সময় ডাক দেয় না রমজান মাসে, আর এক বেড়ায় ঘুমাইতে পারে না,
উঠতে গেলে মাইক টেক বাইরিয়া ভাইঙ্গা মুয়াজ্জিন সাহেবরে একবারে এমন মার দিছে পাঞ্জাবি টাঞ্জাবি সব ছিঁড়ে লইছে। কেন মারছে? পরের দিন দরবার সালিশ কিছে, কই মুয়াজ্জিনে খালি এই 3টার আগেই ডাক শুরু করে, ঘুমাইতে পারি না এর জন্য। আহা কপাল পোড়া রে, দুনিয়া কি ঘুমের জায়গা নি? আরে কবরে যায় ঘুমা না বেটা, দুনিয়াতে এত ঘুমাইবা? আহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা বেশি ঘুমায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাসরাতান নাওমি তাদরুকুর রাজুলা ফাকিরান ইয়াউমাল কিয়ামাতি ওয়া ফিল আসহারি হুম ইস্তাগফিরুন কলিলাম মিনাল লাইলি ইয়াজহুন। আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনে দেখবা যেই মানুষ বেশি বেশি ঘুমায়, সকালেও ঘুমায়, দুপুরেও ঘুমায়, বিকালেও ঘুমায়, রাত্রেও ঘুমায়। মুয়াজ্জিন সাহেব সকালবেলায় আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। আল্লাহর বান্দা এরপরে ঘুমের মধ্যে সকাল 8টা বাজে উঠে আসে না নাই? এই ব্যক্তি হাসরের ময়দানে একবারে ফকির ভিক্ষুক কাঙ্গাল, একবারে ভিক্ষুক কাঙ্গাল ফকিরের বেশি উঠবে। যদিও কোটিপতি, দুনিয়ার জমিনের মধ্যে কোটিপতি ছিল, 10টা 20টা ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি ছিল, অমিয়া মান সম্মানের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কিন্তু হাসরের ময়দানে ফকির ভিক্ষুক কাঙ্গালের বেশি উঠতে হবে। আমি বলি ওই সমস্ত ধনী ভাইদেরকে দুনিয়াতে আরামায়েশ করলাম, দুনিয়ার জমির ইজ্জত সম্মান পাইলাম, বাড়ি গাড়ি সুখ শান্তি এত কিছু বুক বিলাসিতা করলাম, মৌতের পরে যেই জায়গায় অনন্ত সীমকাল থাকতে হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগি আছে, শুরু আছে শেষ আছে, কিন্তু পরকালের হায়াতের জিন্দেগি শুরু আছে শেষ তো নাই। ওই জায়গার কথা একটু চিন্তা ভাবনা করে দেখো না। ওই জায়গায় যারা সুখী তারা হলো আসল প্রকৃত সুখী, ওই জায়গায় যারা দুঃখী এরা আজীবন বড় আজীবন দুঃখী। এই জন্য পরকালকে সুন্দর করার জন্য দোস্ত হাবাব দুনিয়ার হায়াতের জিন্দগির মধ্যে একটু সার দর করতে হবে, দুনিয়াতে একটু কষ্ট করা লাগবে। সকালবেলায় আরামের ঘুম না না না, আরামের ঘুম না ছাড়িয়া দাও, উইঠা ওযু বানাও, আল্লাহ পাকের ডাকে সারা দিয়া সেজদা দিয়া নামাজ আদায় করো। ঈশার নামাজটা যারা জামাতে শহীদ পড়ছেন, আবার ফজর পড়বেন। মুমিন মুসলমানের 24 ঘন্টা ইবাদত, মুমিনের মুসলমানের 24 ঘন্টা বলে ইবাদত হয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টার মধ্যে কেমনে ইবাদত হবে? রাত্রেবেলা তো আমরা ঘুমাই, রাত্রে কোরআন তেলাওয়াত করতে পারি না, জিকির আজকার করতে পারি না, দোয়া দুরূদ পড়তে পারি না, তাসবিহ তাহলিল পড়তে পারি না, তাহাজ্জুদ অনেক সময় পড়তে পারি না, সারা রাত্রি ইবাদত কেমনে হয়? আল্লাহর হাবিব বলে তাহলে শোনো, মুমিনের 24 ঘন্টা ইবাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر بجماعة فكأنما قام ليلة الله। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতরা শোনো, আমার যে উম্মত ইশারের নামাজটা জামাতে পড়লো, এরপরে সারা রাত ঘুমাইলো, ফজরের নামাজটা জামাতে পড়লো, ওমান সাল্লাল ফাজরা বিজামাতিন ফাকান্নামা কামা লাইলাতুল্লাহ। ঈশার নামাজ পড়ছে জামাতে, ফজরের নামাজ পড়ছে জামাতে, সারা রাত্র ঘুমাইছে, কোরআন তেলাওয়াত জিকির আজকার দোয়া দুরূদ তাসবিহ তাহলিল কোনো কিছু করে নাই। আল্লাহর হাবিব বলে দেয়, আমার এই উম্মত যেন সারা রাত ঘুমায় নাই, সারা রাত কোরআন তেলাওয়াত করছে, সারা রাত দোয়া দুরূদ পড়ছে, তাসবিহ তাহলিল পড়ছে, সারা রাত নফল নামাজ পড়ছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ও ফেরেশতা আমার বান্দার আমল নামে এই পরিমাণ সওয়াব উঠাইয়া দাও। ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়, কিন্তু অনায়াসে এশা জামাত ছেড়ে দেয়, ফজরের নামাজ জামাত ছেড়ে দেয় আমরা। এই জন্য জামাত ছাড়বেন না, জামাতে সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ কষ্ট হয়ে যেতে সামনে কর না, কষ্ট হয়ে যাবে, আমি দেখতেছি। আমি অল্প সময় কথা বলবো, যে আগে বলে নিছি। তাহলে ওলামায়ে কেরাম যখন কথা বলবেন মসজিদের মধ্যে, আমরা তো শুক্রবারে মসজিদে যাই কোন টাইমে জানেন? যে হুজুর বয়ান শেষ করুক, এরপরে যাইতাম আর কি, বয়ানের মাঝখানে যাই না, বয়ান শোনা লাগবে। আবার কিছু মানুষ তো বয়ান শুনতে যায়, হে ইমাম সাহেব বয়ান করে, তারা 2-3 বই আলাপ করে, এরকম দেখছেন না মসজিদে? এ দেখেন শুক্রবারের কয়েকটা মাসালা কয়ে যায়, শরীয়তের একটা মাসালা শোনা, শিখার নিয়তে শোনা, 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটা মাসালা যদি আপনি কারোর কাছে জিজ্ঞাসা করে শুনেন, এই পরিমাণ লাভ হয়।
তাহলে শুক্রবার জুমার নামাজ আমরা যাই, এমন টাইমে যাই জুমা মসজিদ বড় মুসল্লি, বারান্দা বড় মুসল্লি, এমন টাইমে গেছি। আর সামনে শর্ট বিছানো আছে, সামনে কি শর্ট বিছানো, সামনে শর্ট বিছানো হওয়া। এখন চিন্তা করি আমি তো এলাম সাহেব, আমি এলাকার সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় প্রভাবশালী, সবচেয়ে বড় দামি ব্যক্তি, হ্যাঁ, নাহলে মুতোয়াল্লি, নাহলে কিছু একটা। আর সামনে শর্ট বিছানো, এই শর্টে তো বসা যায় না, বসলে আত্মগৌরব, মান, মর্যাদা, ইজ্জত, সমান কিছু থাকে না। সেজন্য মসজিদের সামনে যেতে হবে, ইমাম সাহেবের পিছনে যেতে হবে। এই উদ্দেশ্যে কি করি আমরা, ওই একবারে সামনাসামনি জায়গা। এখানে দেখেন কয়টা কাজ আমরা করি না জানার কারণে। আগে কথা বলেন, মসজিদে যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই বলেন সওয়াব না গুনাহ? সওয়াবের আশায় যায় মসজিদে। এমন কিছু মুসল্লি আছে মসজিদে গেছে, নামাজ পড়ছে, ও নিয়ম কারণ না জানার কারণে সওয়াব তো দূরের কথা, গুনাহ তো হইছেই হইছে। শুধু তাই নয়, ওই সমস্ত নামাজিকে জাহান্নামের ফিরিস্তাদেরকে বলবে, আল্লাহ এদেরকে লাইতে জাহান্নামে ফালা।